গতকালকে ভাইগনা আসার পরে তো ডাল ভাজি মাছের তরকারি দিয়ে রাতের বেলা খাওয়া হয়েছে। সকালবেলা বাইরে থেকে নাস্তা কিনে এনে ওদেরকে খাইয়ে যে কাজের জন্য আমার ভাইগনা আসছে ওই কাজে চলে গেছে। আপনাদের ভাইয়া হচ্ছে সাথেই গেছে, কারণ ও তো আর যে ঠিকানা দিছে ওই ঠিকানা মতো একা একা যেতে পারবে না, কারণ ঢাকার শহরে অতি সহজে কোনো কিছু বের করা যায় না, যত শিক্ষিত আর ট্যালেন্টই হোক না কেন। আসতে আসতে তো অনেকটা দেরি হয়ে যাবে, যার কারণে আপনাদের ভাইয়া যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে গেছিল বাজার করার জন্য। বাসায় তেমন মাছ মাংসও ছিল না, আর আমার ভাইগনা তো হচ্ছে কোনো মাংসই খায় না, শুধু পোলট্রি মুরগি ছাড়া। আর আমার বাসায় তো পোলট্রি মুরগিটা একেবারেই আনা হয় না, কারণ আমাদের বাসায় কেউ তেমন খেতে চায় না। আর মাঝে মধ্যে যাও একটু একটু আনি, সেটা হচ্ছে ফ্রাই বা কোনো চপ টপ বানিয়ে খাওয়ার জন্য। তেমন কোনো মাছও ছিল না ফ্রিজ, যার কারণে এখানে চিংড়ি মাছ আর একটা বড় সাইজের কার্পো মাছ নিয়ে আসছি, আর কিছু কাঁচা সবজি, তারপরে হচ্ছে মুরগির মাংস। এগুলোই হচ্ছে আমি এখানে একে একে বের করে নিচ্ছিলাম। ইদানিং দেখতেছিলাম কি বাসায় যে জিনিসটাই শেষ হয়ে যায় না কেন, একসাথে সব মিলিয়ে শেষ হয়। একটা একটা করে শেষ হলে দেখা যায় সুন্দর মতো আনা যায়। মাছ বাজার শেষ হলে মাছ বাজারের সাথে কাঁচা বাজারও শেষ হয়ে যায়, দুইটো একসাথে মিলিয়ে আসলে আনা লাগে। আজকে বাজারে যাওয়ার পরে অনেক দিন পরে একদম ফ্রেশ তাজা ধনিয়া পাতা পাইছি, দেখে আমার এত ভালো লাগছিল, যার কারণে একটু বেশি করে নিয়ে আসছি। সাথে কিছু পাকা টমেটো, ফুলকপি, তারপরে হচ্ছে করলা আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছি। ফুলকপি আর টমেটোর প্রথম প্রথম তো অনেক দাম ছিল, ইদানিং দেখি অনেকটা দাম কমছে। এই ফুলকপিটা হচ্ছে আমি 40 টাকা দিয়ে নিয়ে আসছি। পাকা টমেটোর কেজি তো এতদিন 200 টাকা করে কেজি কিনে খাইছি, এখন মাসালা 120 টাকা কেজি হয়েছে। ভাবছিলাম বেশি করেই নিয়ে আসবো, কিন্তু টাকাটা একটু শর্ট পড়ার কারণে হচ্ছে হাফ কেজি পরিমাণে নিয়ে আসছি। মাংসগুলো হচ্ছে আমি বাজারের থেকে একবারে সাইজ মতো কাটিয়ে নিয়ে আসছি, আর বেশি পরিমাণে আনিনি, তাহলে আনাম মুরগিটাই নিয়ে আসতাম। 1 কেজি পরিমাণে নিয়ে আসছি, এর ভিতরে অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো, অন্য কোনোদিন কোনো চপ বা খিলুডুসের সাথে রান্না করে খেয়ে ফেলবো। এই তরকারি আপনাদের ভাইয়া বা আমার ছেলে কেউ ধরবে না। আমারও তেমন একটা পোলট্রি মুরগি তরকারি খেতে ইচ্ছা করে না, আর না খেতে খেতে এখন বিরক্ত লাগে। তো এখানে মাংসগুলো আমি রেখে এখন কাঁচা মরিচের যে বটুগুলো আছে ওইগুলো ফেলে তারপরে হচ্ছে নিচ্ছিলাম। সবকিছুর দামে একটু একটু করে কমতেছে, কিন্তু কাঁচামরিচের দামটা যে এখনো কমতেছে না কেন জানি না। 1 পোয়া কাঁচামরিচ 50 টাকা করে বেচতেছে। ধনিয়া পাতাগুলো বেছে নিছে, এত সুন্দর গ্রান ছিল। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা ফ্রিজে তুলে রেখে আমি এখানে মাংসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো মাংসের ভিতরে অনেক ময়লা লেগেছিল, একটার সাথে একটা জোড়া লেগে আছে, তো সেগুলোই হচ্ছে আমি ছুটিয়ে নিচ্ছি। আর আমি মাংসর ভিতরে যে আলগা যে তেল চর্বি তারপরে হচ্ছে পর্দা মর্দা থাকে ওগুলো সব কেটে কুটে একদম পরিষ্কার করে শুধু সলিড মাংসটা রাখি, হোক সেটা মুরগির মাংস কিংবা গরুর মাংস। আমার আসলে মাংসর সাথে কোনো কিছু লেগে থাকলে ওইটা আর আমার ভালো লাগে না খেতে। আমার ভাইগনা মাংসর ভিতরে শুধু এই পোলট্রি মুরগিটাই খায়, তাছাড়া কোনো কিছুর মাংসও খায় না। আর মাছের ভিতরে দেখা যায় 2-1 পদের মাছ খায়, আর ডিম এছাড়া আরো কোনো কিছুই খায় না, যার কারণে রান্না করতে গেলে ওর জন্য একটু ভেবে চিন্তে রান্না করা লাগে। তো মাংসগুলো পরিষ্কার করে নিয়ে হচ্ছে আমি এখানে এখন মাছগুলো কেটে নিব। কয়েকদিন আগে শখ করে একটা বড় সাইজের রুই মাছ নিয়ে আসছিলাম 800 টাকা দিয়ে, কিন্তু দুঃখের বিষয় মাছটা খেতে পারিনি। 2 দিন রান্না করছি, দিনই রান্না করার পরে ফেলে দেয়া লাগছে। এত ভাবে আমি মাছ ধুইছি, দেখা যায় ধুতে ধুতে আমার হাতটা জ্বলছে পরবর্তীতে। তারপরও মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কোনোভাবেই আমি সরাতে পারিনি, বাধ্য হয়ে পরবর্তীতে ওই মাছটা আমার অন্য কাউকে দিয়ে দিতে হয়েছে। এর জন্য এখন বড় কোনো মাছ কিনতে গেলেও না টেনশন লাগে আসলে খাইতে পারবো কিনা। কিন্তু কার্পু মাছটা অনেকটা ভালো ছিল, কোনো গন্ধ ছিল না। তো যাই হোক, এখানে আমি সবকিছু কেটে কুটে ধুয়ে টুয়ে কোচকাচ করে নিছি। এখন যতটুকু পরিমাণে রান্না করব ততটুকু পরিমাণে রেখে আর বাকিগুলো সব হচ্ছে আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো। আজকে আর কার্পু মাছ রান্না করব না, প্রতিদিন যতটুকু করে করে রান্না করব অতটুকু করে পলি করে রেখে দিচ্ছি। মাছের পেটটা দেখে ভাবছিলাম এর ভিতর ডিম হবে, কিন্তু কাটার পরে দেখি যে না, ডিম নেই, শুধু মাছই। আর পেটের নাড়ি বুড়ি ছিল বেশি পরিমাণে। বড় মাছের ভিতরে ডিম হলে না ওই ডিমটা দিয়ে দেখা যায় করলা ভাজি কিংবা যে কোনো ভাজি করলে খেতে অনেকটা ভালো লাগে। মাংস 2 পদের মাছ উঠিয়ে রেখে তারপর যতটুকু পরিমাণে রান্না করবো ততটুকু পরিমাণে এখানে আমি নিয়ে নিছি। আর এখানে যা যা কাটা লাগবে সবকিছু আমি কেটে কুটে গোছগাছ করে নিছি। আর বাকি যে মাছগুলো আমি পলি করে নিছি ওইগুলো এখন সব হচ্ছে ফ্রিজের ভিতরে রেখে দিয়ে রান্নাটা বসিয়ে দিব। আজকে দুপুরের জন্য থাকবে সাদা পোলাও, চিংড়ি মাছ বোনা, আর হচ্ছে পোলট্রি মুরগিও ঝোল করব না, বোনা করে রান্না করব। আর হচ্ছে আগের কিছু গরুর মাংস রান্না করা আছে, ওইটা দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার হয়ে যাবে। এখানে আমি রান্নাটাও বসিয়ে দিছি। আপনাদের ভাইয়া হচ্ছে কাজটা শেষ করে আমার ভাইগনাকে নিয়ে দুজন একসাথে বাসায় এসে দুপুরের খাবারটা খাবে, যার কারণে হচ্ছে আমি সকালবেলা বাজারটা এনে গোছগাছ করে রান্নাটা করে নিয়েছিলাম। তো পোলট্রি মুরগিগুলো হচ্ছে আমি ভেজে রান্না করতেছি, কাঁচা রান্না করলেও আমার ভাইগনা খেতে চায় না, যার কারণে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাংসটা ভেজে তারপরে হচ্ছে আমি এখানে মশলা কষিয়ে ওর ভিতরে মাংসগুলো কষিয়ে নিচ্ছি, একবারে মাখা মাখা ঝোল করে মাংসটা রান্না করবার। এদিকে চিংড়ি মাছটা আমার ভুনা করা প্রায় হয়ে আসছে। চিংড়ি মাছ ভুনাটা না খেতে এতটা মজা হয়েছিল, আমার ভাইগনা বলতেছে খালামণি মাংসর চাইতে তোমার মাছ ভুনাটাই বেশি মজা হয়েছে খেতে। মাছ ভুনাটা হয়ে যাবার পর
উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিই। এখানে পোলাওটাও বসিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চালগুলো অনেক সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যাতে পোলাওটা অনেক ঝরঝরা হয়। অনেকটা সময় ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন এর উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমি আর আমার ভাইগনাই এই তরকারিটা দিয়ে ভাত খাবো। আপনাদের ভাই আর আমার ছেলে খাবে গরুর মাংস দিয়ে। তো এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখবো, আর বেশি বড় করব না। তো কেমন লাগলো আমার রান্না বাড়ার ভিডিওগুলো সবাই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।